দেখি এইটা আমরা আজকে করব এও স্টার। এও স্টার অ্যালগরিদম করব অ্যান্ড অর গ্রাফের উপর। এটাকে বলা হয় প্রবলেম ডিকম্পোজিশন। প্রবলেম ডিকম্পোজিশন মানে কি, আমরা প্রবলেমটাকে ছোট ছোট সলিউশনে ভেঙে নিতে পারি বা স্মল পিসেসে ভেঙে নিতে পারি, ব্রেক ইন্টু স্মলার পিসেস। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে ধর কোনো একটা প্রবলেম ধর আমাদের কাছে আছে, সেই প্রবলেমটাকে আমরা অ্যান্ড অর গ্রাফে ভেঙে নিতে পারি। অ্যান্ড অর গ্রাফ মানে কীরকম? অ্যান্ড অর গ্রাফ মানে ধর একটা কোয়েশ্চেন হচ্ছে ওয়ান্ট টু পাস ইন এক্সাম। ঠিক আছে, এটা কীভাবে সলভ করব? ওয়ান্ট টু পাস ইন এক্সাম, এটার ধর দু রকম সলিউশন হতে পারে। ফার্স্ট সলিউশনটা হচ্ছে ডু চিটিং। ওকে, এটা একটা সলিউশন হতে পারে। অ্যান্ড আরেকটা সলিউশন হতে পারে ডু হার্ড ওয়ার্ক, তাই তো? ডু হার্ড ওয়ার্ক অ্যান্ড পাস ইট। এখানে দেখ দুটো অপশান, একটা হচ্ছে ডু চিটিং, একটা হচ্ছে ডু হার্ড ওয়ার্ক অ্যান্ড পাস ইট। তাহলে এটা কী হয়, এই যে এখানে একটা দেখ হাইপার এজ দেখতে পাচ্ছিস বা হাইপার কার্ভ দেখতে পাচ্ছিস, এটা দিয়ে আমরা এই অ্যান্ডটাকে বোঝাচ্ছি। যেমন তো শুধু হার্ড ওয়ার্ক করলেই তো হলো না, পাসও করতে হবে। তাহলে এই দুটো ইন্টারডিপেন্ডেন্ট, তাই এই অপশানটাকে আমি বলছি অ্যান্ড অপশান, ডু হার্ড ওয়ার্ক অ্যান্ড পাস ইট। ওকে, আর আরেকটা অপশান হচ্ছে ডু চিটিং, তাহলে ডু চিটিং অর ডু হার্ড ওয়ার্ক অ্যান্ড পাস ইট। তাহলে এই টাইপের প্রবলেমটাকে আমি বলছি অ্যান্ড অর প্রবলেম, অ্যান্ডও রয়েছে অরও রয়েছে। বোঝা গেল? তাহলে এই প্রবলেমটাকে, তার মানে এখানে আমার দুটো সলিউশন আছে, এটা যদি ভেঙে দিই, এদিকে একটা সলিউশন আর এদিকে একটা সলিউশন, হয় আমাকে অর করতে হচ্ছে, নয় এখানে অ্যান্ড করতে হবে, যে কোনো একটাভাবে আমাকে সলিউশনটা বার করতে হবে। আচ্ছা, আগে লাস্ট ক্লাসে আমরা এ স্টার পড়েছিলাম। এ স্টার কী সুবিধাটা ছিল? এ স্টার ওর যে আন্ডার এস্টিমেশন দিয়ে সবসময় এ স্টারে কী হয়, সবসময় অপটিমাল রেজাল্টটা পাওয়া যায়, কিন্তু এও স্টারে সেটা হয় না। কেন হয় না? মানে হয় না বলবো না, বলা উচিত যে এও স্টার ডাজ নট এক্সপ্লোর all solution paths once it gets a solution. তাহলে কি বলছে যে এও স্টারে যে প্রবলেমটা হচ্ছে, ধর এও স্টার কী করলো, প্রথমে একটা সলিউশন সার্চ করতে গেল বা এক্সপ্লোর করতে গেল, যে কোনো সলিউশন পেয়ে গেল, আর কোনোভাবেই অন্য কোনো পাথকে এক্সপ্লোর করে না, যেটা এ স্টার করছিল। এ স্টারে স্পেসিফিক্যালি যদি বলি, আন্ডার এস্টিমেশন করছিল। যে আমরা যখন আন্ডার এস্টিমেশন করছিলাম তখন দেখছিলাম যে আন্ডার এস্টিমেশন কী হচ্ছে, যতগুলো পাথ হতে পারে এক্সপ্লোর করার মতো, প্রত্যেকটা পাথকে এক্সপ্লোর করছিল যে যদি বেটার সলিউশন পাওয়া যায় সেটার জন্য, তাই তো? তো এও স্টার কী করে, সেটা করে না। এও স্টার হচ্ছে যে প্রথমে সলিউশন খুঁজতে যায়, সলিউশন খুঁজতে গিয়ে যেই একটা সলিউশন পেয়ে যায়, তখন কিন্তু আর
সেই সলিউশনটাকে ছেড়ে মানে নতুন কোনো পাথ আর এক্সপ্লোর করতে চায় না। ওকে, একটা ছোটো এক্সাম্পল দিয়ে দেখ বোঝাচ্ছি। ধর আমার কাছে একটা গ্রাফ আছে, ধর এই আমাকে একটা গ্রাফ দেওয়া আছে আর গ্রাফের প্রত্যেকটা নোডের হিউরিস্টিক ভ্যালুগুলো দেওয়া আছে 6, 12, 10, এটা হচ্ছে 5, 7, 4, 4। ঠিক আছে, এইভাবে তাহলে আমার পুরো গ্রাফটাতে এ থেকে ধর যে কোনো নোডে যাওয়ার জন্য হিউরিস্টিক ভ্যালুগুলো প্রত্যেকটা নোডে দেওয়া আছে। ওকে, এবার দেখ আমি যদি এক্সপ্লোর করি সলিউশনটা, তাহলে দেখ প্রথমে এ থেকে দেখ এখানে একটা অ্যান্ড আছে আর এদিকে একটা অর আছে। এ থেকে আমি যেতে পারি বি, সি অ্যান্ড ডি। তাহলে বি, সি, ডি এর মধ্যে হয় বি, সি যেতে হবে, নয় টি যেতে হবে। যে কোনো একটা পাথ যেতে পারবো আমি। বি, সি যদি যাই তাহলে সেটা অ্যান্ড পাথ হবে, আর ডি যদি যাই তাহলে সেটা অর পাথ আছে। তাহলে আমি দুটো দিকই এক্সপ্লোর করে দেখি। এবার দেখ এ থেকে যদি বি অ্যান্ড সিতে যাই, আচ্ছা এখানে যে এজগুলো যাওয়ার সেই এজগুলোর কিন্তু ভ্যালু বা কস্ট আমরা ধরে নিতে পারি অলওয়েজ 1। তার মানে প্রত্যেকটা এজ এখান থেকে এ বি, এ সি, এ ডি, বি জি, বি এইচ, ডি ই, ডি এফ, এই যে প্রত্যেকটা এজ প্রত্যেকটার কস্ট হচ্ছে 1। আচ্ছা এবার যদি আমরা যাই এ থেকে এক্সপ্লোর করি বি আর সিতে যাই, তাহলে বি হচ্ছে 6, কারণ বি হচ্ছে 6 ইউরিস্টিক ভ্যালু নিয়ে বলছে যে আমি তোমাকে গোল স্টেটে পাঠিয়ে দেবো, তাই তো? তাহলে বি হচ্ছে 6, সি হচ্ছে 12, যেহেতু অ্যান্ড আছে তার মানে আমাকে দুটোকেই নিতে হবে। তাহলে 12 প্লাস 6 মানে টোটাল হচ্ছে কত 18, 12 প্লাস 6 হলো 18। এবার দেখ দুটো এজও আছে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, তাহলে এটাও 2 টোটাল, দুটো এজ মিলিয়ে টোটাল 2। তাহলে এদিকে 6 প্লাস 12 করে হলো 18, 18 প্লাস 2 করলে হলো কত 20। তাহলে এখানে যদি আমি এক্সপ্লোর করি এ থেকে আমার গোল স্টেটে যেতে হয়তো কস্ট লাগবে 20। ওকে, কারণ হিউরিস্টিক ভ্যালু তো দেওয়াই সব কটা হিউরিস্টিক ভ্যালু 20। ওকে, এবার সেমভাবে ডি এক্সপ্লোর করি। ডি যদি এক্সপ্লোর করি তাহলে ডিতে যেতে হিউরিস্টিক ভ্যালু কত বলা আছে, অলরেডি বলা আছে 10, আর এখানে একটা এজের ভ্যালু কস্ট কত বলা আছে 1, তাহলে 10 প্লাস 1 এদিকে হলো 11। ওকে, তাহলে এদিকে হচ্ছে 20। এ থেকে যদি ভাবি এদিকে হচ্ছে 20, এদিকে হচ্ছে 11, তাহলে কোনটা এক্সপ্লোর করবে সেটা বোঝাই যাচ্ছে, যেটা যার কস্ট কম সেদিকটাই আবার এক্সপ্লোর করবে। তো এখানে কস্ট কম কার আছে বল, 11-এর কস্ট কম। তার মানে অবশ্যই আমার এ থেকে এক্সপ্লোর কোন দিকটা করবে, এই দিকটাকে এক্সপ্লোর করবে, বা যেখানে 11 আছে সেটা এক্সপ্লোর করবে। এবার যদি এক্সপ্লোর করে তাহলে এবার চলে যেতে হবে ডিতে। এবার ডি থেকে কোথায় যেতে পারে, ডি থেকে যেতে পারে ই অ্যান্ড এফ, এখানে আমার একটা অ্যান্ড আছে ই অ্যান্ড এফ। তাহলে ই অ্যান্ড এফে যদি যায় তাহলে ই এর কস্ট 4, এফ এর কস্ট 4, তাহলে 4 প্লাস 4 8, আর দুটো এজ 1 1 করে, তাহলে 8 প্লাস 2 এটাও হলো 10, তাই তো? 4 প্লাস 4 প্লাস 2 দ্যাট ইজ 10। তাহলে এখানেও টোটাল আসছে 10। তাহলে এই যে 10 আসলো, এই 10টা হচ্ছে আমার নতুন হিউরিস্টিক ভ্যালু ফর ডি, কারণ আমি এদিকে এক্সপ্লোর করলাম। তাহলে এই 10টাকে আমি লিখতে পারি নতুন হিউরিস্টিক ভ্যালু ফর ডি, যদিও 10ই ছিল বাট স্টিল নর্মালি ভ্যালু চেঞ্জ হয়ে যায় আফটার এই হিউরিস্টিক ক্যালকুলেশন। তো নতুন হিউরিস্টিক ভ্যালু ডি এর দাঁড়ালো 10। তাহলে যদি এবার এর কথা ভাবি যে এ তাহলে কি হচ্ছে, তাহলে তাহলে এ দেখ এদিকে এক্সপ্লোর করে যাচ্ছে 10 10, আর এজ কত, এর অবধি যেতে গেলে ডির হিউরিস্টিক ভ্যালু এখন দাঁড়ালো 10 10, আর 10 ডি থেকে এতে যাওয়ার এজ ভ্যালু কত 1, তাহলে এ চলে যেতে পারে 11-এ।
তাই তো টোটাল টোটাল 11 হিউরিস্টিক ভ্যালুতে এ পুরো প্রসেসটা সলভ করে দিতে পারে। তাহলে এই যে 20 থেকে লেস ভ্যালু পেয়ে গেল এ, এ কী করলো এবার এখানেই প্রসেসটা স্টপ করে দিল, এও স্টার্ট প্রসেসটা এখানেই স্টপ করে দিল, কারণ 11 ভ্যালুটা পেয়ে গেছে উইচ ইজ লেস দ্যান 20। তো ঠিক আছে, একটা সলিউশন তো আমি পেয়ে গেছি, সে দ্যাট ইজ ফাইন, বাট দেখ এই যে এত বড় একটা পাথ ছিল এখানে, সেটা কিন্তু এক্সপ্লোরই করলো না, তাই না? এও স্টার সেটা কিন্তু এক্সপ্লোরই করলো না। এমন হতেই পারতো যে এদিকটা যদি এক্সপ্লোর করতো তাহলে হয়তো মেবি 11-এর থেকে কম রেজাল্টে চলে যেতে পারতো, এটা হতেই পারতো। যেহেতু এক্সপ্লোর করেনি তাই জানতেই পারেনি। যে এটাই তো এও স্টার আমি বলছিলাম, যে যেই ও একটা সলিউশন পেয়ে যাবে তখন যদি আর কোনো এক্সট্রা পাথও থেকে থাকে সেগুলোকে কিন্তু এক্সপ্লোর করে না। আমরা একটু দেখি এক্সপ্লোর করে, ধর এখান থেকে এটা এক্সপ্লোর করে, ধর এখানে আরও একটা নোট ছিল উইচ ইজ আই, ঠিক আছে? ধর আই এর হিউরিস্টিক ভ্যালু ছিল 1 আর এজের ভ্যালু 1 তো আমরা জানি। তাহলে ধর এখান থেকে এইটুকু আসলে হলো 20, রাইট? এবার যদি বি থেকে এইচ, বি থেকে যাবে কোথায়? জি অ্যান্ড এইচ। ধর বি থেকে যদি জিতে যায়, এটা তো অ্যান্ড নেই কিছু, তাহলে যে কোনো একটা পাথে যেতে পারে। ধর বি থেকে যদি জিতে যায়, জিতে যদি যেতে পারে আর জি থেকে আইতে যায়, তাহলে আই থেকে জি, আই এর হিউরিস্টিক ভ্যালু কত? 1 1। আর জিতে যাওয়ার জন্য এজের ভ্যালু কত? 1। তাহলে 1 + 1 2, এই 2 হলো জি এর নতুন হিউরিস্টিক ভ্যালু, তাই তো? আমরা তো নিচ থেকে যাচ্ছি যেমন এখানে গেছিলাম। সেমভাবে যদি আমি এই লাস্ট এজটায় নোটটায় আসি, তাহলে নোটের ভ্যালু হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 1, এজের ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 + 1 2, তাহলে জি এর নতুন হিউরিস্টিক ভ্যালু হয়ে গেল 2। এবার জি থেকে যদি বিতে যাই, জি থেকে যদি বিতে যাই তাহলে বি এর নতুন হিউরিস্টিক ভ্যালু কত হবে? বিতে যদি যাই তাহলে বি এর হিউরিস্টিক ভ্যালু হয়ে গেল 2 + 1, কত হচ্ছে? 3, তাই তো? 2 + 1 হয়ে যাচ্ছে 3। আবার দেখে ধর সি, সি থেকে ধর আরেকটা হয়তো নতুন নোট কোথাও ছিল জে, সেখানে হিউরিস্টিক ভ্যালু ছিল 1, তাহলে এখানে জে এর যদি হিউরিস্টিক ভ্যালু 1 থেকে থাকে তাহলে 1, আর এই এজটা 1 + 1 উইচ ইজ 2, তাই তো? এবার 2, তার মানে সি এর নতুন হিউরিস্টিক ভ্যালু কত হয়ে গেল? 2। এবার যদি আমি বি সি থেকে এ এক্সপ্লোর করি তাহলে বি এর নতুন ভ্যালু হয়ে গেল হিউরিস্টিক ভ্যালু 3, সি এর নতুন হিউরিস্টিক ভ্যালু হয়ে গেল 2, তাই তো? তা 3 + 2 কত? 5। এবার দেখ আমার কাছে দুটো এজ আছে, দুটো এজ মানে একটা 1 অ্যান্ড 1 মানে 2 টোটাল, তাহলে 5 + 2 করলে হচ্ছে কত? 7। তাহলে দেখ হয় এমন হতে পারতো যে যদি আমি ধর আই অ্যান্ড জেটা গেস করলাম, এটা হয়তো এখানে দেওয়া ছিল না, বাট থাকতেও পারতো, তাই তো? যদি থাকতে পারতো তাহলে তো এমন হতেই পারতো যে যদি এও স্টারটা দেখ, এখানে আমি কত পেলাম? এখানে আমি পেয়ে গেলাম এখন 7। তো এমন তো হতেই পারতো যদি এও স্টারটা এদিকে এক্সপ্লোর করতো তাহলে দেখ 11-এর থেকে কম কস্টেই কিন্তু আমার সলিউশন পাওয়া যাচ্ছে, তাই তো? কিন্তু সেটা হয় না। কেন হয় না? কেন? তার কারণ হচ্ছে এও স্টারটা আমার সব রকম পাথকে এক্সপ্লোর করে না। এই যদি এই পাথটা এক্সপ্লোর করতো তাহলে হয়তো এই 7 মিনিমাম ভ্যালুটাকে পেয়ে যেত, কিন্তু যেহেতু ফার্স্ট যে সলিউশনটা পেয়েছে এও স্টার সেই সলিউশনটা দিয়ে চলা শুরু করে দিয়েছে, সেই জন্য অপটিমাল যে সলিউশনটা পেতে পারতো সেটা হয়তো পেলো না। ঠিক আছে, বোঝা গেছে? সেমভাবে আরেকটা এক্সাম্পল দেখি।
আচ্ছা দেখ, তাহলে এখানে এবার আমরা কি করব, এখানে এবার আমরা পুরোটাকে এক্সপ্লোর করার চেষ্টা করব। দেখ, এ থেকে আমি যেতে পারি বিতে, সি অ্যান্ড ডি, তাই তো? এই দুটো পাথ আছে আমার কাছে, হয় বি অর সি অ্যান্ড ডি। সবগুলোকে আস্তে আস্তে এক্সপ্লোর করব। এবার দেখ, যদি আমি এ থেকে বি এক্সপ্লোর করতে যাই, তাহলে এ থেকে বি যদি যাই, বি এর হিউরিস্টিক ভ্যালু কত? বি এর হিউরিস্টিক ভ্যালু যে 4, আর এখানে এজের ভ্যালু কত? 1। যে বাই ডিফল্ট আমি ধরে নিই সবকটা এজের ভ্যালু 1 আছে। ওকে, তাহলে এখানেও ধরে নিলাম যে বাই ডিফল্ট 1 আছে সবকটা এজের ভ্যালু। তাহলে এ থেকে বি যাচ্ছি, আমার বিতে হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 4 প্লাস এজের ভ্যালু হচ্ছে 1, তাহলে দাঁড়ালো হচ্ছে 5। ওকে, 5 দাঁড়ালো। এবার বি থেকে এ থেকে যদি ডি এর দিকে যাই, বা ডি এর দিকে কী করে যাব? সি অ্যান্ড ডি দুটোই আমাকে দেখতে হবে। এটা বলে গেছি, এটা হচ্ছে 3। ওকে, তাহলে এ থেকে যেতে হবে আমাকে সি অ্যান্ড ডি, কারণ ভিতরে একটা অ্যান্ড আছে। তাহলে সি অ্যান্ড ডি যদি যাই, তাহলে সি এর হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 2, ডি এর হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 3। সরি। তাহলে সি এর ভ্যালু হচ্ছে 2, ডি এর হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 3, তাহলে 2 + 3 হচ্ছে 5। এবার এজের ভ্যালু, দুটো এজ আছে, তাহলে +2, তাহলে দাঁড়ালো হচ্ছে কত? 7, তাই তো? তাহলে 5 অ্যান্ড 7, 5 অ্যান্ড 7-এর মধ্যে কম হচ্ছে 5, তাহলে এক্সপ্লোর করার চেষ্টা করবো আমি এই দিকেই, বি এর দিকেই, তাই তো? বি এর দিকে যদি এক্সপ্লোর করি, তাহলে বি থেকে আমি যেতে পারি কোথায়? ধর ইতে যেতে পারি। ই হচ্ছে আমার একদম লাস্ট নোট। যদি ইতে চলে যাই, তাহলে ই এর ভ্যালু কত হচ্ছে? ই এর ভ্যালু হচ্ছে 6 আছে ই এর ভ্যালু। এবার 6 ই এর ভ্যালু, এবার ই থেকে যদি বিতে যেতে চাই, তাহলে 6 + 1, তাই তো? 6 + 1, 6 + 1 করলে হয় কত? 7। তাহলে নতুন ভ্যালু কত হয়ে যায়? 7, তাই তো? এবার ধর আমি যদি, তাহলে বি থেকে ই এর ভ্যালু, নতুন বি এর ভ্যালু কত হয়ে গেল? 7। এবার বি থেকে আবার আমি এদিকটাও এক্সপ্লোর করতে পারি, রাইট? কারণ এটাও তো একটা পাথ, আমি এ থেকে এদিকেও যেতে পারি। তাহলে বি থেকে যদি এফ এর দিকে যাই, তাহলে এফ এর ভ্যালু কত? এফ এর ভ্যালু হচ্ছে 8, আর এজের ভ্যালু কত? 1, তাহলে 8 + 1, তাই তো? 8 + 1 করলে আমার কাছে আরেকটা ভ্যালু আসলো কত? 9। তাহলে এই দুটোর মধ্যে আমি কোন ভ্যালুটাকে বি এর জন্য নেব? অবশ্যই যেটা ছোট ভ্যালু, সেটা হচ্ছে 7। তাহলে আমার কোন ভ্যালুটা ফাইনাল দাঁড়ালো? ফাইনাল ভ্যালু দাঁড়ালো হচ্ছে 7 বি এর জন্য। ঠিক আছে, কারণ এটাও দাঁড়ালো না, কারণ আমার 9 এসেছিল। তাহলে বি এর ভ্যালু হলো 7। ওকে, এবার সেমভাবে এই 7-এর ভ্যালুটাকে আমাকে উপরে নিয়ে যেতে হবে, তাই তো? তাহলে উপরে যদি নিয়ে যাই, তাহলে বি এর ভ্যালু হচ্ছে, বি এর হিউরিস্টিক ভ্যালু হলো 7। এবার এই 7-এরটাকে যদি আমি আরও উপরে নিয়ে যাই, মানে এ অবধি নিয়ে যাই, তাহলে 7 আর এজের ভ্যালু কত? 1। তাহলে নতুন হিউরিস্টিক ভ্যালু 7 + 1 which is 8, নতুন হিউরিস্টিক ভ্যালু হয়ে গেল 8, তাই তো? এটা হলো। তাহলে এবার দেখ, এবার 8 আর এদিকে 7, তাহলে কোনটা কমে গেল? 7। তাহলে এবার 7টাকে আমি এক্সপ্লোর করব, কারণ যেহেতু এদিকে 8 পেয়েছি, তাহলে এটা এক্সপ্লোর করব। এবার ধর আমি এখান থেকে কোন দিকে যেতে চাই? সি অ্যান্ড ডি দুদিকেই যেতে চাই। তাহলে আগে সিটা যদি ভাবি, তাহলে যদি সিটা যদি আগে ভাবি, তাহলে সি গেলাম যদি আমি 1 প্লাস, এখানে তো চলে এসেছি 7 দিয়ে, এখানে যদি সির দিকে যাই, সি থেকে যেতে যাচ্ছি কোথায়? ধর জিতে যেতে যাচ্ছি, জি। তাহলে জি হচ্ছে ধর 2, জি এর হিউরিস্টিক ভ্যালু কত? 2 আর এজের ভ্যালু কত? 3। তাহলে 2 প্লাস, সরি, এজের ভ্যালু হচ্ছে 1, তাহলে 2 + 1, 2 + 1 হলো 3। তাহলে সি এর এখানে আরেকটা ভ্যালু দেশে দাঁড়ালো কত? 3, রাইট? কারণ এই সি এর জন্য তখন ক্যালকুলেট করতে হবে না আমাকে, হয় এই ভ্যালুটা নয় এই ভ্যালুটা, দুজনের মধ্যে যে কোনো একটা ভ্যালু সি এর নতুন হিউরিস্টিক ভ্যালু হিসেবে দাঁড়াবে। এবার কোনটা দাঁড়াবে সেটা আমাকে চেক করতে হবে। আমি যেটা পেলাম সেটা হচ্ছে জি থেকে এলো, সেটা হচ্ছে জি থেকে এলো। এবার আমি এইচ অ্যান্ড আই এখান থেকেও করব, তাই তো? এবার দেখ, এখানে 0 0 আছে, 0 মানে হচ্ছে সবসময় টার্মিনাল নোড। ওকে,
জিরো মানে হচ্ছে টার্মিনাল নোড, তাহলে জিরো আমার হিউরিস্টিক ভ্যালু আছে। এবার যদি জিরো বলে তাহলে এটার ভ্যালুও জিরো, তাহলে যেটার ভ্যালুও জিরো, তাহলে জিরো প্লাস জিরো হচ্ছে জিরোই দাঁড়ালো। এবার আমার এজের ভ্যালু আছে দুটো এজ আছে যেহেতু, তাহলে টু, তাহলে টু টোটাল জিরো প্লাস টু, তাহলে টোটাল দাঁড়ালো কত? টোটাল দাঁড়ালো টু। মানে জি থেকে আমি পেলাম থ্রি সিতে যাওয়ার জন্য, আর এইচ অ্যান্ড আই থেকে পেলাম আমি টু সিতে যাওয়ার জন্য। ঠিক আছে, বোঝা গেল? এইটা হলো তাহলে থ্রি অ্যান্ড টু। তাহলে সি এর কথা যদি ভাবি আমি, দেখ তাহলে এই দুটো ভ্যালু পেলাম এখান থেকে আমি। এবার দেখ এই দুটো যেহেতু জিরো, মানে এই দুটো হচ্ছে টার্মিনাল। এবার টার্মিনাল মানে আমরা বেসিক্যালি বলে থাকি যে টার্মিনাল হওয়া মানে সলভড হয়ে যাওয়া। তাহলে এই পাথটা আমার সলভড হয়ে গেল, সলভড হয়ে যাওয়া মানে আমি অপটিমাল রেজাল্টের দিকে যাচ্ছি। ঠিক আছে, তার মানে এখান থেকে আমার এই দুটো, এই যে পাথটা সি থেকে পাচ্ছিলাম এইচ অ্যান্ড আই, এই পাথটা সলভড, কারণ এখানে আমি টার্মিনালে চলে এসেছি। তাহলে এখান থেকে আমি সি এর যে এই পাথটা ছিল সেখান থেকে আমি মিনিমাম ভ্যালু বা হিউরিস্টিক ভ্যালু পেলাম কত? টু। এবার যদি ডি এর কথা ভাবি আমি, কারণ আমি ডিতেও যেতে পারবো এখান থেকে, এ থেকে যদি ডি এর দিকে যাই তাহলে ডি এর লাস্ট নোড আছে জে, জে এরও ভ্যালু হচ্ছে জিরো। তাহলে জিরো থাকা মানে কি? সেটা টার্মিনাল। এবার টার্মিনাল মানেই আমি বলতে পারি এটাও সলভড। ঠিক আছে, এটাও যদি সলভড হয়ে যায় তাহলে এখান থেকে জে থেকে আমি ক্যালকুলেট করবো ডি এর ভ্যালুটা। তাহলে জে এর ভ্যালু কত? জিরো, জিরো প্লাস ওয়ান মানে হলো কত? টোটাল ওয়ান, ওয়ান। তাহলে এখন ডি এর নতুন হিউরিস্টিক ভ্যালু কত দাঁড়ালো? নতুন হিউরিস্টিক ভ্যালু দাঁড়ালো ওয়ান। তাহলে যেহেতু এটা এই পাথটা বা ওর লাস্ট পাথটা সলভ হয়ে এসছে, তাই জন্য আমি ডিকেও বলতে পারি যে ডিও সলভড হয়ে যাচ্ছে, তার মানে আমার অপটিমাল রেজাল্টের দিকে যাচ্ছি। ঠিক আছে, এবার এখান থেকে তাহলে পেলাম ওয়ান। এবার সি এর জন্য দুটো ছিল, একটা অর ছিল, অরের ভ্যালু ছিল থ্রি, আর একটা ছিল অ্যান্ডের ভ্যালু হচ্ছে টু। তার মানে দুটোর মধ্যে মিনিমাম ভ্যালু কোনটা? মিনিমাম ভ্যালু টু। তার মানে অবশ্যই কোন ভ্যালুটা চয়েস করা হবে? তার মানে চয়েস করা হবে হচ্ছে থ্রি অ্যান্ড টু কেটে গেল, চয়েস করা থাকবে শুধুমাত্র টু। তার মানে আমার এখান থেকে এই যে সলভ থেকে আমি পেলাম আমার টু ভ্যালুটা, তার মানে এখানে আমি বলতে পারি আমার সি নোটটাও সলভ হয়ে গেল। তার মানে এবার বোঝাই যাচ্ছে যে এবার আমি অপটিমাল সলিউশনটা পাচ্ছি বা পাওয়ার পাথটাতেই আছি। তাহলে এবার আমার সি আর ডি থেকে এবার আমি যেতে পারবো এ, কারণ দুটোর মধ্যে অ্যান্ড আছে। তো সি এর নতুন যে ভ্যালু সেটা হয়েছে কত? টু, আর ডি এর নতুন হিউরিস্টিক ভ্যালু হচ্ছে ওয়ান। তাহলে টু প্লাস ওয়ান দ্যাট ইজ থ্রি, তাই তো? থ্রি। এবার তার সাথে আমার এজগুলো যোগ হবে থ্রি, থ্রি এর পরে দুটো এজের ভ্যালু কত? টু, ওয়ান অ্যান্ড ওয়ান টু, তাহলে থ্রি প্লাস টু, থ্রি প্লাস টু করলে আমার ভ্যালু আসলো কত? ফাইভ। তাহলে আমার এখন নতুন এর ভ্যালু চলে আসলো কত? ফাইভ, তাই তো? তাহলে এটাকে বলা যায় আমার একটা অপটিমাল সলিউশন পেয়েছি। যেটা আমি অপটিমাল সলিউশন পেয়েছি, তাই জন্য এইটাকে বলতে পারি আমি সলভ গ্রাফ, বা এটাকে আমি সলিউশন ট্রিও বলতে পারি। ঠিক আছে, তার মানে এটাতে বোঝা গেল যে কিভাবে আমরা প্রত্যেকটা পাথে খুঁজছি। যে ধর একটা পাথে আমি যখন এখানে এসেছিলাম তখন আমি একটা ভ্যালু পাচ্ছিলাম, আবার আরেকটা পাথে যখন আমি এলাম সেই পাথে আমি আবার এক্সপ্লোর করে চেক করে দেখলাম যে এই পাথে আমি অপটিমাল ভ্যালুটা পাচ্ছি কি না। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু অপটিমাম ভ্যালুটাকে ক্যালকুলেট করা হচ্ছে এও স্টার দিয়ে। হ্যাঁ, আগের গ্রাফটাতে আমরা কিন্তু অপটিমাম ভ্যালুটা পাইনি, কিন্তু এমন নয় যে এও স্টার কখনোই অপটিমাম ভ্যালু দেবে না, সেটা নয়। কিন্তু এও স্টার যেটা করে সব ওয়ে বা সব পাথকে এক্সপ্লোর করে না, তাই জন্য সবসময় আমরা অপটিমাম ভ্যালু পাই না। কিন্তু এই গ্রাফটার ক্ষেত্রে দেখ, এই গ্রাফটার ক্ষেত্রে কিন্তু সব পাথগুলোই এক্সপ্লোর করা হয়েছে। এক্সপ্লোর করা হয়েছে তার একটা কারণও ছিল, কারণ আমি এখানে ভ্যালু 8 পাচ্ছিলাম, এখানে 7 পাচ্ছিলাম, তো আমাকে এক্সপ্লোর করতেই হতো। কিন্তু যাই হোক, এক্সপ্লোর করার জন্য আমরা কিন্তু সেই তাহলে সলিউশন ট্রিটা পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে এই এওস্টার দিয়ে আমরা তাহলে একটা অপটিমাল সলিউশনও পেতে পারি। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের এওস্টার অ্যালগরিদম।